প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমরা সেন্ট্রালাইজ পদ্ধতিতে ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো। অনেক ছাত্রছাত্রী তোমরা বলেছো যে স্যার আমরা ফর্ম ফিল আপ শুরু আমাদের অনেকগুলো কলেজের করা হয়ে গেছে। তো তোমাদের যেইভাবে বলেছিলাম আমি তোমাদের বলেছিলাম যে মোবাইলের মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না, তোমরা সাইবার ক্যাফে যাবে। সাইবার ক্যাফে গিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বেশি সুবিধা হবে এবং সেটি অনেকটাই অ্যাকুরেট হবে। তো তোমরা সেই মতোই কাজ করেছো। রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট প্রোফাইল তোমরা মোবাইল থেকেই করে নিয়েছো এবং যাদের ল্যাপটপ ডেস্কটপ রয়েছে তারা সেখান থেকে করেছো, এবং ফর্ম ফিল আপের বিষয়টি তোমরা কিন্তু সাইবার ক্যাফে গিয়েই ম্যাক্সিমাম করেছো। যারা এখনও মোবাইল থেকে করছো তাদের বলবো খুব সাবধানে করবে, যাতে কোনো জায়গায় যেন কোনো ডকুমেন্টস যেন ভুল না হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের বিষয়টি কিন্তু জটিল হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব তোমাদের বিকম, যারা বিকম রয়েছো, বিকমের কী কী সাবজেক্ট তোমাদের তো চুজ করেছোই। ঠিক আছে? কী কী সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, কমার্সের যে সাবজেক্টগুলো মানে বিকম অনার্স এবং জেনারেলদের, সেই সাবজেক্টগুলোর নাম আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। আমি পরে বিস্তারিত সমস্ত চ্যাপ্টার থেকে আমি তোমাদের সিলেবাসগুলো আলোচনা করে দেবো। তো তোমাদের প্রথমেই পড়তে হবে, দেখে নাও, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, যেটার ক্রেডিট অফ দ্য পেপার থাকবে 4। সেমিস্টার এন্ড এক্সামিনেশন হবে 75 মার্কসের এবং টোটাল টিউটোরিয়াল এক্সামিনেশন হবে 25 মার্কসের। ঠিক আছে? টোটাল 100 মার্কসের হবে। 25 নম্বর হবে কলেজে। ঠিক আছে? টিউটোরিয়াল এক্সামিনেশন 25 নম্বরের এবং সেমিস্টার এন্ড এক্সামিনেশন 75 যে মার্কস দেখছো, এটি এর মানে কি, এই 75 মার্কসের পরীক্ষা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। তার কোশ্চেন পেপার সেট করা হবে ইউনিভার্সিটি থেকে। যেরকম তোমরা 12 পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষা দিয়েছো, কাউন্সিল থেকে কোশ্চেন এসেছিলো, সেই কোশ্চেন পেপারে যেরকম তুমি পরীক্ষা দিয়েছো তোমরা, সেরকমই ইউনিভার্সিটি থেকে যে ইউনিভার্সিটিতে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, প্রত্যেকটা যে ইউনিভার্সিটি আলাদা আলাদা রয়েছে, যে ইউনিভার্সিটিতে পড়বে সেই ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে তোমাকে অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে এই 75 মার্কসের, এবং অন্যান্য ইউনিভার্সিটি অনুযায়ী মার্কস এদিক ওদিক রয়েছে। ঠিক আছে? তো এটি আমাদের বিকমের ফার্স্ট সেমিস্টারে এই সাবজেক্টটি হচ্ছে অনার্স পেপারের জন্যও থাকছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এবং জেনারেল পেপারদের জন্যও থাকছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। এটি অ্যাকাউন্টেন্সি যে তোমরা শিখেছো 11-12, সেই কিছু চ্যাপ্টার থাকবে, তার সাথে আমি বিস্তারিত পরে আলোচনা করে দেবো। তবে এই সাবজেক্টটি থাকছে, তোমরা এটা মাথায় রাখবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো স্যার আমাদের কী কী সাবজেক্ট থাকবে বিকমের। আমি বিএরও সাবজেক্টগুলো নিয়ে, প্রত্যেকটা সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের সাজেশন আমি দিয়ে দেবো। ঠিক আছে? তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থাকছে তোমাদের মেজর পেপার 1, তোমরা চুজ করেছো। এটি তোমাদের জেনারেল পেপার, যারা জেনারেল নিয়ে পড়েছো তাদেরও থাকছে, অনার্সের ক্ষেত্রে থাকছে। তাহলে এইটি গেল একটি পেপার। ওকে, এরপর চলে আসবো পরবর্তী আরেকটি পেপারে। দেখে নাও আরেকটি পেপার, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। এটিও কিন্তু তোমাদের মাইনর পেপার 1-এ তোমরা চুজ করেছো ফর্ম ফিল আপের সময়। যারা এখনও করোনি তারা দেখে নাও সাবজেক্টগুলো। প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টেও তোমাদের সেম থাকছে, 75 নম্বরের সেমিস্টার এন্ড এক্সামিনেশান এবং টিউটোরিয়াল এক্সামিনেশান 25 নম্বর। ঠিক আছে? এটি হচ্ছে টোটালটাই থিওরি পেপার থাকবে, এখানে কোনো ম্যাথামেটিক্সের কোনো ব্যাপার থাকবে না। তো আমি তোমাদের পরে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? ইংলিশ এবং বাংলায় উভয়ই আলোচনা করে দেবো। যারা এই সমস্ত বিষয়গুলো জানতে চাও এবং ভবিষ্যতে সাজেশান পেতে চাও, নোটস পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বিকম, বিএসসি এবং বিএর ছাত্রছাত্রীরা। চলে আসবো পরবর্তী সাবজেক্টে। এরপর থাকছে আমাদের, দেখো, আইডিসি আইডিসি পেপারে বিকমদের থাকছে মাইক্রো ইকোনমিক্স। এই মাইক্রো ইকোনমিক্স পেপারটি হবে তোমাদের 75 নম্বরের টোটাল, টিউটোরিয়াল এক্সামিনেশন হবে 25 এবং সেমিস্টার এন্ড এক্সামিনেশন হবে 50। ঠিক আছে? এই পেপারটিও তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। এটি পরীক্ষা হবে তোমাদের কলেজে, ইন্টার কলেজেই হবে, কলেজের ভেতরেই তোমাদের পরীক্ষা হবে, কলেজই কোশ্চেন পেপার করবে। তবে পরে আমি আরও বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করে দেবো। তাহলে 3টি পেপার গেল। প্রথম পেপার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এবং তৃতীয় পেপার হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। চলে আসবে পরবর্তী পেপারে।
এর পরবর্তী পেপার দেখো, স্কিল এনহান্সমেন্ট কোর্স, SEC পেপার। এই SEC পেপার বিকমদের পড়তে হবে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যেটি 75 নম্বরের সেমিস্টার এন্ডে পরীক্ষা হবে, যেটি কলেজের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, ইউনিভার্সিটি কোশ্চেন করবে এবং টিউটোরিয়াল এক্সামিনেশন হবে 25 নম্বর, টোটাল 100 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে টোটাল তোমাদের কিন্তু বিকমদের এই 4টে পেপার, বিকম যারা বিকমের তাদের এই 4টে পেপার কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এবং বাকি আরও 3টি পেপার যে রয়েছে, ওই 3টি পেপার কি থাকবে আমি তোমাদের সেটি আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নেবে সেটি অবশ্যই। তোমরা এই 4টি পেপার যেটি বললাম এটি সম্পূর্ণ বিকমদের থাকবে, এখানে BA BSc কোনো পেপার এখানে কিন্তু এই সমস্ত পেপার পড়তে হচ্ছে না, শুধুমাত্র বিকমদের জন্য এই পেপারগুলো পড়তে হবে, এই সাবজেক্টগুলো, ঠিক আছে। তো দেখে নাও, এরপর আমাদের পেপার থাকবে 4টি পেপার ওখানে গেল, এবং 5 নম্বর পেপার থাকবে কম্পালসারি ইংলিশ AEC। এই কম্পালসারি ইংলিশ BA BSc এবং বিকম উভয় যারা স্ট্রিমে তোমরা পড়ছো প্রত্যেককেই এই কম্পালসারি ইংলিশ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এই পরীক্ষা কত নম্বর থাকবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। এবং এর সাথে থাকছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এই পেপারটি থাকছে। এবং এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে থাকছে 2টি আরও পেপার, সেটি হচ্ছে পরিবেশবিদ্যা ENVS, এবং তার সাথে থাকছে কনস্টিটিউশনাল ভ্যালু। এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের থাকছে। টোটাল 7টা সাবজেক্ট নিয়ে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে BA BSc এবং বিকমের ক্ষেত্রে কিন্তু 7টি সাবজেক্ট নিয়ে পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। কোন কোন পেপারগুলো তোমাদের কলেজে হবে এবং কোন কোন পেপারগুলো অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, ইউনিভার্সিটি কোশ্চেন করবে, এই নিয়ে আমি বিস্তারিতভাবে একটি ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে নেব। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা জানাবে, এবং তোমাদের অ্যাডমিশন যে প্রসেস চলছে সেগুলো তোমরা করো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। তো আজকে আমি বিকমদের সাবজেক্টগুলো কী কী হয় সেগুলো জানিয়ে দিলাম, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।